বর্তমান বাংলাদেশে হামের আউটব্রেক বা প্রাদুর্ভাব চলছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ পেপারে আমি দেখছি যে হাজার হাজার শিশু এই হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বা হাম উপসর্গে ভুগছে এবং খুবই মর্মস্পর্শী একটি বিষয়, সেটি হচ্ছে প্রায় 400+ শিশু এই হামের সাসপেক্টেড বা হামের জন্যে মৃত্যুবরণ করেছে। খুবই দুঃখজনক একটি বিষয়। আসলে এই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে চিকিৎসক হিসাবে ২-১টি কথা আপনাদের শেয়ার করা, যে কি পদক্ষেপ নিলে আমরা বাচ্চাদেরকে কিছুটা হলেও সুরক্ষিত রাখতে পারি হাম থেকে। আসলে হাম হচ্ছে একদিন ভাইরাস জনিত রোগ। মিজেলস ভাইরাস দিয়ে এটি হয়ে থাকে। এটি খুবই ছোঁয়াচে একটি রোগ, খুবই কন্টাজিয়াস একটি রোগ। হাম হলে আমাদের মধ্যে শরীরে জ্বর আসে, রেশ হয়, হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়তে পারে। তবে নরমালি হাম একটি সেলফ লিমিটিং বা এমনিই ভালো হয়ে যায় ৭ দিন পরে। কিন্তু সমস্যা তখন হয় যখন এটি কমপ্লিকেশন ডেভেলপ করে। হামের মধ্যে কমপ্লিকেশনের মধ্যে রয়েছে নিউমোনিয়া, ব্রেইন ইনফেকশন বা এনকেফালাইটিস অথবা সিভিয়ার ডিহাইড্রেশন। দেখা গিয়েছে যে যেসব বাচ্চার মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে এই কমপ্লিকেশনটাই বেশি ডেভেলপ করেছে এবং কমপ্লিকেশনের জন্য মৃত্যুবরণগুলো হয়েছে। তো আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি? আসলে প্রিভেন্ট বা ট্রিটমেন্ট এটার একটাই, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। আমাদের সরকার একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিয়েছে এবং আমাদের সবার উচিত এটাকে সাকসেসফুল করা। তাহলে আমাদের এটা প্রিভেন্ট করতে পারবো। কিন্তু ভ্যাকসিনেশন একটি লম্বা প্রসিডিউর। তো এটাকে সময় দিতে হবে। তো ইমিডিয়েটলি আমাদের কিছু জিনিস আমরা নিতে পারি যাতে আমরা আমাদের বাচ্চাদেরকে সচেতন বা আমাদের বাচ্চাদেরকে সুরক্ষা দিতে পারি। কি সেই বিষয়? সে বিষয় হচ্ছে ইমিউনিটি বা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট আপ করতে হবে, মানে বাড়ায় দিতে হবে। এটা কিভাবে বাড়ানো যায়? সুষম খাদ্য, যেমন প্রোটিন জাতীয় খাদ্য, ডিমের সাদা অংশ, তারপরে মাছ, মাংস, দুধ জাতীয় খাবার এগুলো আমরা দিতে পারি। ভেজিটেবল যেমন সবুজ ভেজিটেবলস এগুলো আমরা দিতে পারি। বিন জাতীয় ভেজিটেবল এগুলো দিতে পারি এবং আমরা কিছু বিভিন্ন ফ্রুটস যেমন আ মাল্টা, কমলা, আম এই জিনিসগুলো আমরা দিতে পারি যেন তার ইমিউনিটিকে বুস্ট হয়। বাচ্চার প্রপার হাইড্রেশন মানে যেন দিনে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করে এটা এনশিওর করতে হবে। বাচ্চার ঘুমটা যেন প্রপার হয় বা ভালো হয়। তাহলে কিন্তু আমাদের ইমিউনিটিটা বুস্ট হবে। এছাড়া আর কি করতে পারি? যদি কেউ হামে আক্রান্ত হয়েই যায় তাহলে আমরা কিন্তু তাকে একটি আলাদা করে বা আইসোলেশন করে রাখতে হবে। কারণ হাম খুবই কন্টাজিয়াস একটি রোগ, মানে খুবই সংক্রামক একটি রোগ। তো এটাকে আলাদা করে রাখতে হবে এবং তখনও তাকে প্রপার খাবার-দাবার যেটা সবগুলা প্রোভাইড করতে হবে বা দিতে হবে। এবং ৩ নাম্বার যে বিষয়টা হচ্ছে আমাদের হাউসহোল্ড বা আমাদের বাসার মধ্যে পরিবেশটা ভালো রাখতে হবে। ক্রস ভেন্টিলেশন মানে বাতাস যেন একদিক থেকে ঢুকে অন্যদিকে যায় এবং বাতাস যেন ঘরটা যেন গুমোট না হয়ে যায় বা ঘরটা যেন আবদ্ধ না হয়ে যায়, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই প্রিভেন্টিভ মেজার গুলো নিলে আমরা যথাসম্ভব বাচ্চাদেরকে সামান্য হলেও একটু সুরক্ষা দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।